প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি আলোচনা করছি আমি। এক্ষেত্রে আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে আজকে তোমাদের সামনে আমি গদ্য ও প্রবন্ধ নিয়ে আলোচনা করব। গদ্য ও প্রবন্ধ থেকে ইতিমধ্যেই আমি 30টি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। ওই পর্বের ভিডিওগুলি দেখার জন্য তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। চলো দেখে নিই আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। গোলকনাথ শর্মা রচিত গ্রন্থটির নাম কি? হিতোপদেশ। এটি প্রকাশিত হয় 1801 খ্রিস্টাব্দে। চণ্ডীচরণ মুন্সী রচিত গ্রন্থের নাম কি? তোতা ইতিহাস। এটি প্রকাশিত হয় 1805 খ্রিস্টাব্দে। হরপ্রসাদ রায় রচিত গ্রন্থের নাম লেখো। পুরুষ পরীক্ষা। 1815 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই সমস্ত গ্রন্থগুলির বিশেষত্ব কী ছিল? আরবি, ফার্সি কিংবা সংস্কৃত শব্দে পরিপূর্ণ ছিল এই গ্রন্থগুলি। 35. কে প্রথম পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যকে ব্যবহার করেছিলেন? রাজা রামমোহন রায়। নেক্সট, রামমোহন রায় গদ্যে কোন কোন বিষয়ে আলোচনা করতেন? ধর্ম, দর্শন, রাজনীতি এবং রাজনীতির কথা নিয়ে আলোচনা করতেন। নেক্সট, রামমোহন রায় রচিত বেদান্ত গ্রন্থ এর প্রকাশকাল কত? বেদান্ত গ্রন্থের প্রকাশকাল বা প্রকাশিত হয় 1815 খ্রিস্টাব্দে। বেদান্ত সার 1815। গ্রন্থটির রচয়িতাকে? রাজা রামমোহন রায়। উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার গ্রন্থটির প্রকাশকাল কত? 1816 খ্রিস্টাব্দ। এটিও রাজা রামমোহন রায়ের লেখা। পরের প্রশ্ন, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার গ্রন্থটির রচয়িতাকে? রাজা রামমোহন রায়। নেক্সট, রাজা রামমোহন রায় রচিত গোস্বামীর সহিত বিচার গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। 1818 খ্রিস্টাব্দ। নেক্সট, রামমোহন রায়ের সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ গ্রন্থের প্রকাশকাল কত? 1818 খ্রিস্টাব্দ। ভট্টাচার্যের সহিত বিচার 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গ্রন্থটির লেখককে? রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, কবিতাকারের সহিত বিচার 1820 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থটির লেখককে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত পথ্য প্রদান গ্রন্থের প্রকাশকাল কত? 1823 খ্রিস্টাব্দ। নেক্সট, রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এটি প্রকাশিত হয় 1833 খ্রিস্টাব্দে। ব্রাহ্মণ সেবধি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1821 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটির রচয়িতাকে? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায় রচিত কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1826 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, ব্রহ্মোপাসনা, ব্রহ্ম বানানের বয়রফালা হয়ময়ের ঔকারটা মিস্টেক হয়ে গেছে। ব্রহ্মোপাসনা 1828 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গ্রন্থটি কার লেখা? রাজা রামমোহন রায়ের লেখা। সুব্রহ্মণ্য শাস্ত্রীর সহিত বিচার রাজা রামমোহন রায়ের এই গ্রন্থটির প্রকাশকাল কত? 1820 খ্রিস্টাব্দ। উপদেশ কথা এবং বিদ্যাকল্পদ্রুম গ্রন্থ দুটির রচয়িতা কে? রেভারেন্ড কৃষ্ণমোহন। রেভারেন্ড কৃষ্ণমোহন কে ছিলেন? পাঠ্যপুস্তক রচয়িতা এবং ডিরোজিওর ভাবশিষ্য। নেক্সট, রেভারেন্ড কৃষ্ণমোহন রচিত স্বরদর্শন সংবাদ কি ধরনের গ্রন্থ? দর্শন তত্ত্ব বিষয়ক গ্রন্থ। 54, কোন সূত্রে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্য রচনায় মনোনিবেশ করেন? দেখো, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু 1817 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকা পরিচালনার সূত্রে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্য রচনায় মনোনিবেশ করেন। জেনে নেব 55 নম্বর প্রশ্ন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত ব্রাহ্মধর্ম, আত্মতত্ত্ববিদ্যা, ব্রাহ্মধর্মের মত ও বিশ্বাস, খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা, আত্মজীবনী এগুলি মূলত কী ধরনের গ্রন্থ? ধর্ম, দর্শন এবং আধ্যাত্মিক সাধনামূলক গ্রন্থ। নেক্সট প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত ব্রাহ্মধর্ম নামক গ্রন্থটির প্রকাশকাল কত? 1851 খ্রিস্টাব্দ। 57 নম্বর প্রশ্ন, আত্মতত্ত্ববিদ্যা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1852 খ্রিস্টাব্দে। ব্রাহ্মধর্মের মত ও বিশ্বাস গ্রন্থের প্রকাশকাল কত? 1860 খ্রিস্টাব্দ। 59 নম্বর প্রশ্ন,
পরলোক ও মুক্তি গ্রন্থের প্রকাশকাল কত? 1895 খ্রিস্টাব্দ। এই পর্বের শেষ প্রশ্ন এবং উত্তর, জ্ঞান ও ধর্মের উন্নতি গ্রন্থের প্রকাশকাল কত? 1893। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলটি ফলো করার পাশাপাশি প্লে লিস্ট ফলো করতে থাকো।